আচ্ছা, কোঅর্ডিনেট জিওমেট্রির মধ্যে 2 ডাইমেনশনালে আমাদের যেটা চলছে সেটা হচ্ছে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, এবং সেগুলোর প্রবলেমগুলো আমরা সলভ করছিলাম। তার মধ্যে আজকে আমরা যে প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্যারাবোলা সংক্রান্ত কোয়েশ্চেন। ঠিক আছে, জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রিতে আমরা মূলত 4 ধরনের কার্ভ সম্পর্কে জানছি, সেটা হচ্ছে ইলিপস, হাইপারবোলা, পেয়ার অফ স্ট্রেট লাইনস এবং প্যারাবোলা। তো আজকে যেটা আমরা নিয়ে বলবো সেটা হচ্ছে প্যারাবোলা। ঠিক আছে, প্যারাবোলার নিয়মটা কিন্তু একটু অন্যরকম এবং অনেক বেশি সহজ এবং অনেক বেশি ছোট। প্যারাবোলাতে যখন আসবে তখন আমরা কোনো রকম রোটেশন ট্রান্সলেশনের কিচ্ছু প্রয়োজন নেই, ডাইরেক্ট আমরা সেখান থেকে বার করতে পারবো। এবং খুব ছোট হয় প্যারাবোলার অঙ্কগুলো, এবং প্যারাবোলাটার কিন্তু একটু টাইপটা ট্রান্সলেশন রোটেশনের বাইরে গিয়ে অন্যভাবে করতে হবে। ঠিক আছে, সেই নিয়মটা আমাদের ভালো করে বুঝে নিতে হবে কি করছি সেখানে। কারণ প্যারাবোলা আসার সুবিধা কোথায়, প্যারাবোলাটা কিন্তু অনেক ছোট হয় অঙ্কগুলো, আর অন্য অঙ্কগুলো আমরা নিজেরাই দেখেছি কিন্তু যথেষ্ট বড় অঙ্ক সেখানে হয়ে থাকে। তো প্রথম যে কোয়েশ্চেনটা আমরা নেব, কখন প্যারাবোলা হবে সেটা একটু জাস্ট বলে রাখি। কখন প্যারাবোলা হবে, আমরা সাধারণত জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি সম্পর্কে যেটা জানি সেটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। এই ইকুয়েশনটা কখন একটা প্যারাবোলাকে ইন্ডিকেট করবে সেটা আমি আগে একটা চার্টে লিখে দিয়েছিলাম, আর একবার মনে করিয়ে দিচ্ছি সেটা। এরকম ইকুয়েশন থেকে প্রথমে আমাদের ডেল্টা বার করতে হবে। ডেল্টাটা কি করে বার করতে হয় না, এ এইচ জি, এইচ বি এফ আর জি এফ সি, এটা হচ্ছে ডিটারমিনেন্ট। এই কোএফিসিয়েন্ট গুলোকে নিয়ে যে ডিটারমিনেন্ট সেটা হচ্ছে এটা। এখন এই ডিটারমিনেন্টের ভ্যালু যদি নন জিরো বেরোয়, সেটা পজিটিভ আর নেগেটিভ যা খুশি হতে পারে, পজিটিভই হতে পারে কিংবা নেগেটিভ। জিরো বাদে যদি অন্য কিছু বেরোয়, এবং সেই সাথে ডিটা অর্থাৎ এই যে ডিটারমিনেন্টটা এ এইচ এইচ বি, এই ডিটারমিনেন্টটা যদি জিরো বেরোয়, ডেল্টাটা নন জিরো, ডিটা যদি জিরো বেরোয়, ডেল্টাটা নন জিরো বেরোবে, ডিটা জিরো বেরোবে, বারবার বলে দিচ্ছি এটা যদি বেরোয়, তখন আমরা বুঝবো যে দি ইকুয়েশন রিপ্রেজেন্টস এই প্যারাবোলা। কখন না, যখন ডেল্টাটা নন জিরো বেরোবে আর ডিটা জিরো বেরোবে। ঠিক আছে, এরকম কেসে সেটা একটা প্যারাবোলাকে ইন্ডিকেট করছে, সেটা একটা প্যারাবোলাকে আমাদের দেখাচ্ছে। তো সেই প্যারাবোলাকে যখন আমাদের বলবে যে ক্যানোনিক্যাল ফর্মে ট্রান্সফর্ম করতে, তার নর্মাল ফর্ম বা স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসতে, অর্থাৎ ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x, একটা প্যারাবোলার নর্মাল ফর্ম বলতে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x, এই ধরনের একটা ইকুয়েশনে নিয়ে আসতে বলতে হবে। সেটা আনার জন্য কি প্রসেস আমরা অ্যাপ্লাই করবো সেটা এবার শিখবো, সেটা আমি জেনারেল ভাবে বলছি না। ঠিক আছে, সেটা আমি জেনারেল ভাবে প্রসেসটা বললে কিচ্ছু বোঝা যাবে না অঙ্ক ধরে না করলে। তাই অঙ্ক যদি করি সেক্ষেত্রে আমরা কিন্তু পুরো প্রসেসটা বুঝে যাবো, সেই প্রসেসটাই প্যারাবোলা সংক্রান্ত যে কোনো প্রবলেমে কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। প্রথম যে প্রবলেমটা আমরা এখানে নিচ্ছি, যে একই কোয়েশ্চেন যেটা আমরা এর আগে ইলিপসের ক্ষেত্রে বা অন্য ক্ষেত্রে করেছি, সেটা কি, রিডিউস দি ইকুয়েশন ইন ক্যানোনিক্যাল ফর্ম। একটা বড় সড়ো একটা ইকুয়েশন দিয়ে দেবে যার মধ্যে এক্স স্কোয়ার থাকবে, ওয়াই স্কোয়ার থাকবে, এক্স ইন্টু ওয়াই জাতীয় টার্ম থাকবে, শুধু এক্স জাতীয় টার্ম থাকবে, শুধু ওয়াই জাতীয় টার্ম থাকবে, এবং অবশ্যই একটা কনস্ট্যান্ট টার্মও থাকতে পারে। তো সেরকম টাইপের একটা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রিকে আমাদের রোটেশন ট্রান্সলেশন এই ধরনের জিনিস অ্যাপ্লাই করে সেটাকে আমাদের এক্স ওয়াই যুক্ত টার্মকে এলিমিনেট করতে হতো, তারপর লিনিয়ার টার্মগুলোকে অর্থাৎ এক্স এবং ওয়াই যুক্ত টার্মগুলোকে এলিমিনেট করতে হতো, এবং সেগুলো এলিমিনেট করার পর যে ক্যানোনিক্যাল ফর্মটা পেলাম সেটা হয়তো কোনো একটা সেন্ট্রাল কনিকের ইকুয়েশন দাঁড়াতো। ঠিক আছে, প্রিয়া পরিচিত ইকুয়েশন দাঁড়াতো, শুধুমাত্র ভ্যারিয়েবলটা চেঞ্জ হয়ে যেত, স্মল এক্স এর পরিবর্তে ক্যাপিটাল এক্স, স্মল ওয়াই এর পরিবর্তে ক্যাপিটাল ওয়াই চলে আসতো। ঠিক আছে, তো এটা হচ্ছে ব্যাপার। কিন্তু তাহলে সেরকম ক্ষেত্রে আমরা এবার একটা প্যারাবোলার ইকুয়েশন যদি নিই, আমরা এবার যেটা নেবো সেটা হচ্ছে একটা প্যারাবোলার ইকুয়েশন নিয়ে কাজটা শুরু করব।
তাহলে ইকুয়েশনটা লিখ 4x² minus 4xy plus y² minus 8x minus 6y plus 5 equals to 0 plus 5 equals to 0. এই ইকুয়েশনটাকে আমাকে ক্যানোনিক্যাল ফর্মে এক্সপ্রেস করতে হবে। প্রথমে আমাদের বেসিক যে কাজগুলোকে করতে হবে, কম্পেয়ারিং উইথ দি জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, সেটা তো করতেই হবে। ঠিক আছে, তাহলে সলিউশনে চলে আসি। The given equation is 4x² minus 4xy plus y² minus 6y plus 5 equals to 0. ঠিক আছে, এই ইকুয়েশনটাকে আমরা 1 নম্বর নাম দিচ্ছি, দিয়ে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রির সঙ্গে কম্পেয়ার করছি। তাহলে কম্পেয়ারিং the given equation with the general equation of second degree with the general equation of second degree, কোন ইকুয়েশনটা না ax² plus b 2hxy plus by² plus 2gx plus 2fy plus c equals to 0 we get। তাহলে এই ইকুয়েশনের সঙ্গে কম্পেয়ার করলে আমরা কি কি ভ্যালু পাবো সেখানে একটু দেখি। তো এক্স স্কোয়ার কোএফিসিয়েন্ট এখানে 4 রয়েছে, এখানে a রয়েছে, তার মানে 4টাই হচ্ছে। এখানে 2h রয়েছে, xy এর কোএফিসিয়েন্ট এখানে -4 রয়েছে। মাইনাস থাকলে কিন্তু, আমি বারবার আগেও বলেছি এখনো বলছি, মাইনাস থাকলে নেগলেক্ট করলে হবে না। তারপরে কিন্তু যতই খাটি না কেন, সমস্তটাই খাটনিটাই জলে চলে যাবে, টাইমটাই বেকার নষ্ট হবে। কম্পেয়ারিং করার সময় যদি মাইনাস একটাও নেগলেক্ট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু সেটা ধরেই আমরা পড়ে যাব এবং পুরো জিনিসটাই ভুল আসবে। তো 4 ইকুয়ালস টু a, আচ্ছা 4 ইকুয়ালস টু এরকম ভাবে লিখলে দেখতে ভালো লাগছে না, a ইকুয়ালস টু 4। তারপর h ইকুয়ালস টু কত, 2h হচ্ছে -4, তাহলে h ইকুয়ালস টু -2। তারপর b ইকুয়ালস টু y² কোএফিসিয়েন্ট এখানে কিছু নেই, মানে 1 আছে। তারপর 2g মানে -8, তাহলে g মানে কত, -4। 2f মানে -6, তাহলে f মানে কত, -3। c মানে কত, এখানে কনস্ট্যান্ট টার্ম 5 রয়েছে। তাহলে কম্পেয়ারিং করে আমরা এই ভ্যালুগুলো পেলাম, কম্পেয়ারিং করে আমরা এই ভ্যালুগুলো এখানে পেলাম। তো এই ভ্যালুগুলো যদি কম্পেয়ারিং করে পাওয়া যায়, তাহলে এবার আমরা কি করব, ডেল্টা এবং ডি বের করব। নাও ডেল্টা, এই কাজগুলো প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রেই কমন, সেটা হচ্ছে এ, এইচ জি, এইচ বি, এফ জি, এফ সি, একদম মনে রাখতে হবে। এ, এইচ জি, এইচ বি, এফ জি, এফ সি। এখানে আমরা যেটা এবার এই কি করব না, এই ডিটারমিনেন্টের ভ্যালুগুলো বসিয়ে দেবো। ডিটারমিনেন্টের ভ্যালুগুলো কি আসছে, এটা হচ্ছে 4, এইচটা হচ্ছে -2, জিটা কত, জিটা হচ্ছে -4। তাহলে আবার এগুলোই এখানে বসবে, এগুলোই এখানে বসবে, কারণ এটা সিমেট্রিক যেহেতু ম্যাট্রিক্স, বা সিমেট্রিক ডিটারমিনেন্ট যেহেতু এখানে হচ্ছে, এই যে এখানে আছে এখানে কলামেও তাই আছে। তারপরে বিটা কত হচ্ছে, বিটা আমাদের কাছে চলে আসছে হচ্ছে 1। আর এফটা কত, এফটা হচ্ছে -3।
তাহলে এখানেও -3 হবে, আর লাস্টে আছে সি, সি এর ভ্যালু হচ্ছে 5। তাহলে এই ডিটারমিনেন্টটাকে ব্রেক করতে হবে, যেটা আমরা ক্লাস 12-এ করে এসেছি ডিটারমিনেন্টের ব্রেকিং। সেটা ফার্স্ট রো এর রেসপেক্টে যদি করি, তাহলে আমরা একটা অ্যান্সার পেয়ে যাবো ঠিকঠাক করে। ফার্স্ট রো এর রেসপেক্টে যদি ব্রেক করে দিই, তাহলে ফার্স্ট রো এর রেসপেক্টে করলে কত আসছে, ফার্স্ট রো কে যদি আমরা করি তাহলে 4 ইন্টু এই প্রথম 4 ইন্টু এখানে পাচ্ছি 5, এখানে পাচ্ছি হচ্ছে -3 দেন মাইনাস মাইনাস কত আছে, এখানে একটা -2 আছে, তার মানে এটা হয়ে গেল +2 হয়ে যাবে এই জায়গাটাতে। তার সাথে থাকছে হচ্ছে -10, -2 ইন্টু 5, ঠিক আছে, আর -4 ইন্টু -3, তার মানে -12। সবশেষে থাকছে হচ্ছে এই -4 এর রেসপেক্টে যদি ক্যালকুলেট করা হয়, তাহলে এই মাইনারটা পাচ্ছি -2 -3, তাহলে হয়ে গেল 6। এই জিনিসটা আসবে, প্লাস মাইনাস ঠিক করে ক্যালকুলেট করতে হবে। তাহলে কত হচ্ছে 4, এখানে 5 -9, এখানে হয়ে যাচ্ছে -4, মাইনাসে মাইনাসে +2, আর এখানে হচ্ছে -22, আর এখানে হচ্ছে -4 ইন্টু 10, তার মানে হচ্ছে -16, -44, -40। তাহলে ওভারঅল ক্যালকুলেট করলে আমরা পাচ্ছি -100, যেটা কিনা নন জিরো। আমি আগেই বলেছি ডেল্টাটা নন জিরো বেরোবে, তাই তো ডেল্টা নন জিরো বেরোবে, আর ডিটা জিরো বেরোবে। সেটা বেরোচ্ছে কিনা দেখি, যদি বেরোয় তাহলে প্যারাবোলা হবে। ডি মানে কত, ডি মানে হচ্ছে এই ডিটারমিনেন্টটুকু, এ এইচ এইচ বি, এ এইচ এইচ বি, এটা কত 4, এইচটা কত -2, তাহলে এখানেও -2, আর বিটা কত, বিটা হচ্ছে 1। তাহলে ক্যালকুলেট করলে আমরা কত পাবো, 4 একে 4, মাইনাস আর মাইনাস কত হচ্ছে -2 +4 হয়ে যাচ্ছে, সেই 0 আসছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি ডেল্টাটা নন জিরো, ডিটা জিরো। তাহলে আমরা এখানে লিখতে পারি যে সিন্স ডেল্টা ইজ নন জিরো and d is 0, the given equation represents a parabola। কিন্তু সেই প্যারাবোলার ক্যানোনিক্যাল ফর্মটা কি হবে, ইকুয়েশনটা কি হবে একদম স্ট্যান্ডার্ড ফর্মে, সেটা আমাদের এবার বার করতে হবে। তার জন্য যেটা করব, সেই প্রসেসটা হচ্ছে একটু নতুনত্ব। সেখানে আমরা কোনো ট্রান্সলেশন বা রোটেশন অ্যাপ্লাই করব না, অন্য কার্ভের মতো, অন্য কনিক সেকশনের মতো, কিন্তু এখানে কোনো ট্রান্সলেশন বা রোটেশন অ্যাপ্লাই করে করব না, কারণ এখানে একটা সিমিলারিটি রয়েছে, যেই ফরম্যাটটা শুধুমাত্র প্যারাবোলার ক্ষেত্রেই মেনটেন হতে পারে। ঠিক আছে, প্যারাবোলার ক্ষেত্রে একটা ইকুয়েশনের মধ্যে একটা বিশেষত্ব আছে। কি সেই বিশেষত্ব, সেটা হচ্ছে আমাদের এই যদি ইকুয়েশনটা ঠিক করে ফলো করি, তাহলে দেখবো ওই প্রথম যে 3টে টার্ম নিয়ে একটা পারফেক্ট স্কোয়ার যুক্ত টার্ম তৈরি হয়। 4x² -4xy +y², এটা a - b হোল স্কোয়ার কিংবা a + b হোল স্কোয়ারের ফর্মুলায় পড়ে এই জায়গাটা, এবং পড়বেই প্যারাবোলা হলে। যেমন এখানেও পড়ছে 4x² -4xy +y², তাহলে এটা একটা আমাদের কাছে 2x - y তার হোল স্কোয়ারের ফর্মুলায় পড়ে যাচ্ছে, 2x - y তার হোল স্কোয়ারের ফর্মুলায় কিন্তু এখানে পড়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে লিখবো দি ইকুয়েশন। এবার আমরা অ্যাকচুয়াল জায়গায় আসছি, যেখানে ক্যানোনিক্যাল ফর্মে ট্রান্সফর্ম করতে চলেছি। দি ইকুয়েশন the equation 1 can be represented as বা can be expressed as, যা খুশি, can be expressed as। কিভাবে এক্সপ্রেস করতে পারছি ইকুয়েশন 1 কে, ওদিকটা রয়েছে হচ্ছে 2x - y এর হোল স্কোয়ার দিয়ে দিচ্ছে, কারণ 4x² রয়েছে, -4xy রয়েছে, +y² রয়েছে, তার মানে 2x - y এর হোল স্কোয়ার আলটিমেটলি। আর বাকি যে সমস্ত টার্ম সেগুলোকে সব ডান দিকে রেখে দেবো, অর্থাৎ
বাকি যে টার্মটা ছিল যেমন -8x, তাহলে সেটার দিকে গেলে শুধু 8x হয়ে যাবে। তারপর একটা ছিল হচ্ছে -6y, সেটার দিকে গেলে +6y হয়ে যাবে। একটা ছিল কনস্ট্যান্ট টার্ম সিটার ভ্যালু ছিল হচ্ছে +5, তাহলে এদিকে গেলে -5 হয়ে যাবে। ঠিক আছে, এইবার হচ্ছে আসল স্টেপ, দিস ইমপ্লাইজ, এটাকে আমরা এবার একটা জিনিস এখানে ইন্ট্রোডিউস করব, সেটা হচ্ছে ল্যামডা। কিভাবে লেখা হবে না, 2x - y প্লাস ল্যামডার হোল স্কোয়ার, 2x - y প্লাস ল্যামডার হোল স্কোয়ার। তাহলে এইদিকে আমাকে কি কি টার্ম অ্যাডজাস্ট করতে হবে সেটা আমাকে জানতে চাইছি। এদিকে আমাকে কি কি টার্ম অ্যাডজাস্ট করাতে হবে? এদিকটা তো যা আছে আছে, 8x + 6y - 5, তার সঙ্গে এক্সট্রা কি টার্ম আসবে যার জন্য এটা আসছে, সেটা যদি বুঝতে না পারিস তাহলে অবশ্যই তোরা যেটা করবি সেটা হচ্ছে এটার ফর্মুলাটা আগে লিখবি, তাহলেই ধরা পড়ে যাবে কি কি টার্ম আর এক্সট্রা লাগবে আমাদের। এটাকে ভাঙলে আমরা কি কি পাচ্ছি? ভাঙলে আমরা কি কি পাবো? একটা হচ্ছে 2x - y তার হোল স্কোয়ার প্লাস এস, আমি এটুকুনিকে এ ধরছি, পুরো ভাঙছি না, পুরো ভাঙার থেকে এটুকুনি এভাবে ভাগ, মানে ভেবে করলে জিনিসটা তাড়াতাড়ি হবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, 2, ধর এটা, তার মানে এইটুকুনি টার্ম কিন্তু আগেই ছিল, এইটুকুনি টার্ম কিন্তু আগেই ছিল, তাহলে সেটাকে অ্যাডজাস্ট করার দরকার নেই। দরকার হচ্ছে আমাদের এই পোর্শনটাকে, অর্থাৎ ল্যামডা স্কোয়ার প্লাস 2λ ইন্টু 2x - λ, এই পোর্শনটাকে অ্যাডজাস্ট করার ব্যাপার রয়েছে। ঠিক আছে, বাকি সব ঠিকই আছে। এই স্টেপটাই হচ্ছে ভাইটাল এখানে, where lambda is a constant। স্যার বলছি এই 2x - y হবে না? 2x - y মানে এই টার্মটা, না, ওই 2ab ও টার্মটা। হুম, একটু ভুল হচ্ছে, 2x - y তো হবে, 2x - lambda নয়, 2x - y। ঠিক আছে, তো এই যে স্টেপটা, এটাই হচ্ছে প্যারাবোলার অঙ্কের মোক্ষম স্টেপ, এবং এটা ছাড়া কোনো করা যাবেই না অঙ্কটাকে ভালো করে। ঠিক আছে, ট্রান্সলেশন রোটেশন করলে কিন্তু অনেক বড় হবে, কারণ এই সুযোগটা প্যারাবোলা ছাড়া আর অন্য ক্ষেত্রে নেই। ফলে প্যারাবোলার ক্ষেত্রে যেহেতু এই সুযোগটা রয়েছে, এটাকে আমরা অ্যাপ্লাই করব, এবং এভাবেই করতে হয় প্যারাবোলার অঙ্ক। তাহলে এরপর খুব তাড়াতাড়ি জিনিসটা আমাদের হয়ে যাবে, 2x - y প্লাস ল্যামডা তার হোল স্কোয়ার ইকুয়ালস টু, এখান থেকে তাহলে আমরা ভেঙে কি পাচ্ছি, 8x + 6y - 5 প্লাস ল্যামডা স্কোয়ার -2, ওটা হয়ে যাবে 4x ল্যামডা প্লাস 4x ল্যামডা আর -2y ল্যামডা। ঠিক আছে, এরকম আসছে। এরপর কি করতে হয়, কমন নিতে হয়। কি কি কমন নিতে হবে? এখানে আমাদের এদিকে যা আছে এদিকটা তো কোনো হাত দেওয়ার কিছু নেই, যেমন এক্স কমন নিতে হবে। এক্স কমন নিতে গেলে এখানে 8 আছে আর এখানে 4x ল্যামডা আছে, তার মানে 8 - 4λ, 8 + 4λ ইন্টু এক্স। ঠিক আছে, কেউ যদি এখন চায় 4 কমন নেবে তো নিতেই পারে, সেটা কোনো বড় কথা নয়। 4 যদি কেউ কমন নিতে চায় তাতে কোনো অসুবিধা নেই, মানে 4 × 2 প্লাস দেখতে এরকম লাগবে, তাহলে সেক্ষেত্রে এবার y এর কোএফিসিয়েন্ট কমন নিচ্ছি, তো এখানে 6y রয়েছে, এখানে -2, এখানেও 2 কমন চলে যেতে পারে, তাহলে থেকে যাবে হচ্ছে এখান থেকে 3 - λ ইন্টু y, আরেকটা পড়ে থাকবে হচ্ছে ল্যামডা স্কোয়ার -5 কনস্ট্যান্ট টার্ম হিসেবে। তাহলে হিসাব করে দেখতে গেলে এটা একটা এক্স ওয়াই লিনিয়ার ইকুয়েশন, যেটা একটা সরলরেখাকে নির্দেশ করে। আবার এটা হচ্ছে এক্স ওয়াই এর একটা লিনিয়ার ইকুয়েশন, যদিও তার হোল স্কোয়ার হচ্ছে সেটা পরের কথা, কিন্তু ভিতরের পোর্শনটার কথা যদি শুধুমাত্র ভাবি, সেটা একটা এক্স ওয়াই লিনিয়ার অংশ। ঠিক আছে, একটা সরলরৈখিক একটা, মানে কি বলবো, ফাংশন, তাকে যদি আমি জিরোর সঙ্গে সমান করি, যে সমীকরণটা পাবো সেটা কিন্তু একটা সরলরেখাকে নির্দেশ করবে। তার মানে কিছুটা আমাদের ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু
কিছু একটা এক্স টাইপের ফর্ম চলে এসছে অলরেডি, আমাদের সেটাকে এবার জাস্ট এক্সপ্রেস করা নিয়ে কথা। হয়েছে এতটা? তাহলে এবার ল্যামডার উপর ভিত্তি করে ল্যামডাটাকে এমন ভাবে চুজ করবো যাতে সেটা একটা প্যারাবোলাকে আনতে পারে, মানে প্যারাবোলার সমীকরণের দিকে যায়। তো তার জন্য উই চুজ ল্যামডা, উই চুজ ল্যামডা ইন সাচ এ ওয়ে দ্যাট we choose lambda in such a way that the straight lines, the straight lines, কোন দুটো স্ট্রেট লাইন? এই ভিতরের স্ট্রেট লাইনটা, অর্থাৎ 2x minus y plus lambda equals to 0, and আরেকটা কোন স্ট্রেট লাইন? এই বড় স্ট্রেট লাইনটা, 4 into 2 plus lambda into x plus 2 into 3 minus lambda into y plus lambda square minus 5 equals to 0। ঠিক আছে, equals to 0। এই যে ভ্যালুটা, ঠিক আছে, এই যে স্ট্রেট লাইন দুটো সেটা যেন পারপেন্ডিকুলার হয়, ঠিক আছে, বি পারপেন্ডিকুলার টু ইচ আদার, বি পারপেন্ডিকুলার টু ইচ আদার। পরস্পরের সঙ্গে পারপেন্ডিকুলার হবে, তো এটাকে আমরা কিছু একটা নাম্বারিং করে রাখি, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। যদি পরস্পর লম্ব হয় এই সরলরেখাটা এবং এই সরলরেখাটা, তাহলে লম্ব হওয়ার কন্ডিশন হিসেবে আমরা যেটা পাবো সেটা হচ্ছে সবসময় মাথায় রাখবো যে a1x প্লাস এ প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস টু 0, আর একটা হচ্ছে a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস টু 0। এই দুটো সরলরেখা লম্ব হলে কি ঘটবে? এই দুটো সরলরেখা যদি লম্ব হয় তাহলে a1 a2 প্লাস b1 b2 ইকুয়ালস টু আমাদের কাছে 0 আসবে। a1 a2 প্লাস b1 b2 ইকুয়ালস টু 0 যদি সরলরেখা দুটো লম্ব হয়। ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে তাই যদি হয় তাহলে এখান থেকে আমরা বলতে পারি এখানে x এর কোএফিসিয়েন্ট হচ্ছে 2, আর এখানে হচ্ছে এই পুরোটা, তাহলে এখানকার 2টা হচ্ছে a1 আর এখানকার হচ্ছে এই পুরোটা, তার মানে 2 ইন্টু 4 ইন্টু 2 প্লাস ল্যামডা প্লাস এখানে কত আছে? এখানে y এর কোএফিসিয়েন্ট আছে -1, আর এখানে কত আছে? 2 ইন্টু 3 মাইনাস ল্যামডা, 2 ইন্টু 3 মাইনাস ল্যামডা ইকুয়ালস টু 0। এখান থেকে ল্যামডার ভ্যালুটা বার করতে হবে, এখান থেকে ল্যামডার ভ্যালুটা বার করতে হবে, কারণ আমরা চাইছি হচ্ছে এটা y টাইপের আসুক, এটা x টাইপের আসুক, তার জন্য তো পরস্পর পারপেন্ডিকুলার হতে হবে, লম্ব হতে হবে। যেমন এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস পরস্পরের উপর লম্ব থাকে, সেরকম এরা যখন এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস হতে চাইছে, এত যখন এদের ইচ্ছা, তো সেক্ষেত্রে তাদেরকে তো লম্ব হতেই হবে, এবং সেই লম্ব করার জন্য আমাকে ল্যামডাটাকে নিজেদের মতো করে চুজ করতে হবে যাতে করে তারা লম্ব হয় সরলরেখা দুটো। ঠিক আছে, তারা রেক্ট্যাঙ্গুলার থাকে, তার জন্য সেই রকম ভাবেই ল্যামডাটা চুজ করা হচ্ছে। তাহলে এখানে পেয়ে যাচ্ছি 8। ঠিক আছে, একবারে এখান থেকে 2 কমন নিয়ে কেটে দিতে পারি, তার মানে পড়ে থাকছে হচ্ছে 8 ল্যামডা, 8 প্লাস 4 ল্যামডা মাইনাস 3 প্লাস ল্যামডা। ঠিক আছে, পরপর ক্যালকুলেশন খেয়াল রাখবি, কোথাও ভুল হলে অবশ্যই বলবি। 4 ল্যামডা প্লাস ল্যামডা, 4 ল্যামডা প্লাস ল্যামডা মানে 5 ল্যামডা, আর ওদিকে যদি চলে যায় 8 মাইনাস 3 হচ্ছে 5, ওদিকে গেলে -5। তাহলে ল্যামডার যে মানটা আমরা পেলাম সেটা হলো -1, এবং ফর দিস ভ্যালু অফ ল্যামডা ইকুয়েশন 2 বিকামস, এই যে ইকুয়েশনটা সেটা কিরকম আকার ধারণ করছে এবার লিখবো। তাহলে ফর lambda equals to -1, equation 2 becomes কি আসবে? lambda equals to -1 বসিয়ে দিলে
পেয়ে যাবো হচ্ছে 2x মাইনাস ওয়াই মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 4। 2 প্লাস ল্যামডা মানে কত? 2 মাইনাস ওয়ান এক্স প্লাস 2 ইন্টু 3 মাইনাস ল্যামডা মানে ল্যামডার ভ্যালু যেহেতু মাইনাস ওয়ান তাহলে প্লাস ওয়ান হয়ে যাবে, প্লাস এখানে কত হবে ল্যামডা স্কোয়ার তার মানে মাইনাস ওয়ানের স্কোয়ার মাইনাস 5। তাহলে ওভারঅল ক্যালকুলেট করবো এবার, তাহলে এটা এসে যাচ্ছে 2x মাইনাস ওয়াই মাইনাস ওয়ানের হোল স্কোয়ার ইকুয়ালস টু, এখানে হয়ে যাচ্ছে কত 2 মাইনাস 1 মানে 1, তাহলে তার সঙ্গে 4 গুণ করলে 4ই হবে। 3 প্লাস 1 মানে 4, 4-এর সঙ্গে 2 গুণ করলে 8 হবে। মাইনাস 1 এর স্কোয়ার মানে হচ্ছে 1, তাহলে 1 মাইনাস 5 মানে মাইনাস 4 হবে। এবং সেটাকে যদি আমরা একটু কমন নিয়ে নিই তাহলে কি পাচ্ছি 2x মাইনাস ওয়াই মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 4 যদি কমন নিই তাহলে x প্লাস 2y মাইনাস ওয়ান এরকম টাইপের দুটো সমীকরণ পাচ্ছি। দেখতে পাচ্ছি সেটা যদি y নিই এটা যদি 4x এর মতো চলে আসছে কিছুটা, সেই লেখাটা আমরা এক্সপ্রেস করা পর্যন্তই হচ্ছে আমাদের কাজ, কিন্তু আমরা ধরতে পারছি যে এরকম আসছে। এবার সেটাকে লিখে এক্সপ্রেস করতে হবে, শুধু মুখে বলে দিলে তো হবে না, কারণ খাতায় কোনো অডিও রেকর্ডিং থাকবে না যে ওইটাই চালু করে দেবে টিচারে। তো যা করতে হবে যা বুঝতে হবে সেটাকে সঠিকভাবে সুন্দরভাবে খাতায় গুছিয়ে এক্সপ্রেস করে আসতে হবে, তবেই কিন্তু নাম্বারটা ঠিকঠাক পাওয়া যাবে। মনে মনে অনেক কিছু ভাবছি কিন্তু খাতায় প্রকাশ করছি না, তাহলে কিন্তু হবে না। তো 2x মাইনাস ওয়াই মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার ইকুয়ালস টু এরকম টাইপের আসছে। ঠিক আছে, এই ক্ষেত্রে আমাদের যেটা কাজটা করতে হয়, যে কাজটা করার নিয়ম সেটা হচ্ছে আমাদের এইবার একটা ট্রান্সলেশন অ্যাপ্লাই করতে হয়, কিন্তু এখানে কোনো অসুবিধা নেই, আমাদের হয়েই রয়েছে এই জিনিসটা, ট্রান্সলেশনটা হয়েই রয়েছে এখানে। ঠিক আছে, তাহলে এখানে লিখি ইফ বা লেটাস, এরকম ভাবে নিই, লেটাস টেক টু পারপেন্ডিকুলার লাইন্স। এই দুটো পারপেন্ডিকুলার যাতে হয় তাই জন্য তো এত ব্যবস্থা করা। তা এখানে একটা লাইন রয়েছে আর ভিতরে একটা লাইন রয়েছে, টু পারপেন্ডিকুলার লাইন্স টু এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো, এই লাইনটা, এবং এক্স প্লাস টু ওয়াই মাইনাস ওয়ান সেই লাইনটা, এক্স প্লাস টু ওয়াই মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো এই ভিতরের লাইনটা। আমরা কিন্তু সাধারণত ক্যানোনিক্যাল ফর্ম বলতে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ফোর এক্স কে বুঝি, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ফোর এক্স কে বুঝি, ফলে আমি যদি সেই ফর্মে এক্সপ্রেস করতে চাই তাহলে এটাকে কিন্তু ওয়াই আকারে ধরতে হবে আর এটাকে এক্স আকারে ধরতে হবে, নাহলে কিন্তু উল্টো ফর্ম আসবে, এক্স স্কোয়ার ইকুয়ালস টু ফোর এ ওয়াই আসবে। ঠিক আছে, ক্যানোনিক্যাল ফর্ম বলতে আমরা সাধারণত ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ফোর এক্স ফর্মটাকে বুঝি। তাই জন্য আমরা এই ভিতরের পোর্শনটাকে ওয়াই নেব, তাহলে গিয়ে ওয়াই স্কোয়ার আসবে, আর এটাকে এক্স হিসাবে নেবো, তবে গিয়ে ফোর এক্স টাইপের দেখতে হবে, নাহলে কিন্তু এক্স স্কোয়ার ইকুয়ালস টু ফোর এইট ওয়াই টাইপের দেখতে হচ্ছে। কিন্তু ক্যানোনিক্যাল ফর্ম আসলে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ফোর এক্স প্যারাবোলার। তাই প্রথমটাকে আমরা ওয়াই অ্যাক্সিস নিচ্ছি, ঠিক আছে, অ্যাজ দি অ্যাজ ক্যাপিটাল ওয়াই অ্যাক্সিস অ্যান্ড বা এরকম ভাবে বলতে পারি অ্যাজ perpendicular lines to as coordinate axis, as the coordinate axis। ঠিক আছে, এইবার যে কথাটা লিখছি সেটা লিখতে লিখতে পারিস যে ইফ এক্স কমা ওয়াই with the coordinate of a point x comma y, small x comma small y, ঠিক আছে, refer to the new axis
to the new access whose new access, ঠিক আছে, ব্যাস এইটুকুনি করতে পারি। তাহলে therefore the transformation formula is given by, তাহলে ট্রান্সফরমেশন ফর্মুলাটা কি হবে, জাস্ট এই যে লাইনটা যেটাকে আমরা এক্স অ্যাক্সিস আকারে নিয়েছি সেটার জাস্ট পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা বার করতে হবে, ঠিক আছে, অর্থাৎ 2x মাইনাস ওয়াই মাইনাস ওয়ান যেটা নেওয়া আছে, তাহলে ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু নিয়ে নেবো 2x মাইনাস ওয়াই মাইনাস ওয়ান ডিভাইডেড বাই, জাস্ট এই দুটো স্কোয়ার করে নিচে লিখে দিবি, এক্স স্কোয়ার, এক্স এর যে কোএফিসিয়েন্ট সেটা হচ্ছে 2, তাহলে 2 স্কোয়ার, আর ওয়াই এর কোএফিসিয়েন্ট হচ্ছে -1, ঠিক আছে, এভাবে লিখে দিলেই হয়ে যাবে। তাহলে 2x মাইনাস ওয়াই মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কত হচ্ছে এখানে, এটা হচ্ছে 4 + 1, তার মানে √5। তাহলে সেই রেসপেক্টে 2x মাইনাস ওয়াই মাইনাস ওয়ানটা কত আসছে না, x√5 আসছে, ঠিক আছে। আরেকটা হচ্ছে y, অ্যাকচুয়ালি আমরা একটু উল্টো নিলাম, এটা হচ্ছে আমি প্রথম এটা নিয়েছি, তাহলে এটাকে y কর, নাহলে y² = 4x আসবে না, এটা 2y করে দে। আর এক্সটাকে ধর হচ্ছে সেকেন্ড ইকুয়েশনটা, অর্থাৎ x + 2y মাইনাস ওয়ান, x + 2y মাইনাস ওয়ান ডিভাইডেড বাই √1² + 2², কারণ x এর কোএফিসিয়েন্ট 1 আর y এর কোএফিসিয়েন্ট হচ্ছে 2, তাহলে কত হলো x + 2y মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আবারও √5, তার মানে x + 2y মাইনাস ওয়ান ইকুয়ালস টু, এখানে একটা তার মানে y আসছে আর এখানে হচ্ছে x√5। তাহলে এই দুটো ভ্যালু নিয়ে এবার এখানে বসিয়ে দেবো, এটাকে কিছু একটা নাম্বারিং করে দিই। তাহলে এটাকে 3 নম্বর নাম দিই, তাহলে therefore 3 becomes, therefore under this transformation equation 3 becomes, তাহলে প্রথমটা যেটা রয়েছে ইকুয়েশন 3 তে, তাহলে এই পোর্শনটা ভিতরটা হচ্ছে আমার কাছে √5y আর এটা হচ্ছে √5x, তার মানে √5y তার স্কোয়ার ইকুয়ালস টু 4 ইন্টু √5x ক্যাপিটাল এক্স, ঠিক আছে। তাহলে √5y এটা যদি হয়, তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারছি, 5y, 5 ক্যাপিটাল Y স্কোয়ার, √5 এর স্কোয়ার মানে 5, আর এখানে হচ্ছে 4, আর √5 মানে হচ্ছে 4√5, আর এখানে হচ্ছে x, তাহলে 4√5 ডিভাইডেড বাই 5 ইন্টু এক্স এরকম দাঁড়াচ্ছে, ঠিক আছে, তার মানে y² ইকুয়ালস টু 4 ইন্টু 1/√5 বলতেই পারি এটাকে, √5 দিয়ে নিচেকে কাটলে নিচে √5 থাকবে, যেটাকে আমরা বলতেই পারি y² ইকুয়ালস টু সামথিং 4ax স্কোয়ার ক্যাপিটাল A ইকুয়ালস টু 1/√5। তাহলে এটাই হচ্ছে রিকোয়ার্ড ক্যানোনিক্যাল ফর্মে চলে আসছে, ঠিক আছে, রিকোয়ার্ড ক্যানোনিক্যাল ফর্মটা কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে দিস ইজ দি রিকোয়ার্ড ক্যানোনিক্যাল ফর্ম অফ দি গিভেন ইকুয়েশন। Required canonical form
which represents a parabola. ঠিক আছে, এবার এখান থেকে কিছু এক্সট্রা কাজ করতে বলেছে, সেটা করতে হবে। কিন্তু এত অব্দি যদি দেয় তাহলে এখানেই কম নাম্বার থাকলে 5 দিলে কিন্তু এখান থেকেই এত অব্দি হয়তো মেনলি দেবে, কিন্তু পুরোটাই আমরা করব। এরপর যে দুটো তিনটে বেশি বার করতে দেয় না, প্যারাবোলা দিলে মোটামুটি এই 2-3টা জিনিসই বার করতে বলে। তার মধ্যে একটা আমাদের হয়ে গেছে দি ডিটারমাইন দি নেচার অফ দি কনিক, সেটা বলা হয়ে গেছে। রিডিউস দি ক্যানোনিক্যাল ফর্ম হয়ে গেছে, ডিটারমাইন দি নেচার অফ দি কনিক হয়ে গেছে। জাস্ট লেন্থ অফ ল্যাটাস রেক্টাম চেয়েছে এবং ইকুয়েশন অফ অ্যাক্সিস চেয়েছে। ঠিক আছে, ইকুয়েশন অফ অ্যাক্সিস এবং লেন্থ অফ ল্যাটাস রেক্টাম। তো লেন্থ অফ ল্যাটাস রেক্টাম তো ডাইরেক্ট বেরিয়ে যাবে। তাহলে পরের কোয়েশ্চেনটাতে আসি। এখানে তাহলে কি কি লিখতে হবে? লেন্থ অফ ল্যাটাস রেক্টাম লাগবে। লেন্থ অফ ল্যাটাস রেক্টাম, লেন্থ অফ ল্যাটাস রেক্টাম মানে কোনটা বলতে চাইছে এখানে? এখানে জাস্ট এটা যদি প্যারাবোলাটা হয়, এটা ওয়াই অ্যাক্সিস, এখানে হচ্ছে এক্স অ্যাক্সিস, আর প্যারাবোলা যদি এরকম হয় এখানে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x, দেখতে এরকম হবে। যদিও এটা এক্স অ্যাক্সিসটা ডাইরেক্ট এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস নয়, সেটা ট্রান্সফর্ম হয়ে গেছে, সেটা ক্যাপিটাল এক্স এবং ক্যাপিটাল ওয়াই অ্যাক্সিসে পরিণত হয়েছে। তাহলে এখানে ক্যাপিটাল এক্স অ্যাক্সিস রয়েছে, এখানে ক্যাপিটাল ওয়াই অ্যাক্সিস রয়েছে ধর। তাহলে সেক্ষেত্রে আমাদের ল্যাটাস রেক্টাম মানে এখানে যদি আমাদের ফোকাসটা থাকে, ঠিক আছে, প্যারাবোলার ফোকাসটা থাকে বা নাভিটা থাকে, তাহলে সেক্ষেত্রে এই যে দৈর্ঘ্যটা, যেটাকে বলা হয় নাভি লম্ব বা ল্যাটাস রেক্টাম, নাভি লম্ব বা ল্যাটাস রেক্টাম বলা হতো, তার লেন্থটা হয় হচ্ছে, ইকুয়েশন যদি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x টাইপের দেখতে হয়, ইকুয়েশন যদি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x টাইপের দেখতে হয়, তাহলে ল্যাটাস রেক্টামের লেন্থ হয় হচ্ছে 4a। আর সেমি ল্যাটাস রেক্টাম বললে 2a করে, এটা 2a, উপরে 2a, নিচে 2a, টোটাল 4a। শুধু ল্যাটাস রেক্টাম বললে 4এই বলতে হবে, আর সেমি ল্যাটাস রেক্টাম বললে মানে অর্ধনাভিলম্ব বললে তবে গিয়ে 2a হবে। লেন্থ অফ ল্যাটাস রেক্টাম হবে হচ্ছে 4a। এবার এর ভ্যালুটা কত? তার মানে এক্স এর সঙ্গে যেটা আছে সেটাই পুরোটা 4/√5ই হয়ে যাবে। আর অ্যাক্সিস এর কথা যদি বলি, এটা হচ্ছে আমাদের কাছে অ্যাক্সিস। যখন ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x আকারে থাকে তখন এক্স অ্যাক্সিসটা হবে অ্যাক্সিস। তার অ্যাকচুয়ালি অ্যাক্সিসটা কত হলো? তাহলে অ্যাক্সিস অফ দি প্যারাবোলা, axis of the parabola is x axis, that is y equals to 0, আর ওয়াইটা 0 মানে কোনটা? ওয়াইটাকে কত ধরা হয়েছিল? ওয়াইটা ধরেছিলাম হচ্ছে 2x মাইনাস ওয়াই মাইনাস 1 ডিভাইডেড বাই √5 মতো এসেছিল। তাহলে অ্যাকচুয়ালি 2x মাইনাস ওয়াই মাইনাস 1 ইকুয়ালস টু 0 এটাই বেরোবে। 2x মাইনাস ওয়াই মাইনাস 1 ইকুয়ালস টু 0 এটাই হবে হচ্ছে অ্যাক্সিসটা, কার না প্যারাবোলাটার। বোঝা গেছে? এখন যদি কেউ বলে ভার্টেক্সটা কত হবে, কেউ জিজ্ঞাসাই করতে পারে যে ভার্টেক্সটা কত হবে, যদি কোয়েশ্চেন আরো বড় করতে চায়, সেটাও বলে দিচ্ছি ভার্টেক্স কত হবে। ভার্টেক্স ক্যান বি ফাউন্ড বাই সলভিং, ভার্টেক্স মানে তো এই জায়গাটাকে ভার্টেক্স বলে, তো সেটা কি করে পাবো? ভার্টেক্স আমরা কি করে পাবো? শুধুমাত্র এক্স, এটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু 0 ইকুয়েশন, এক্স অ্যাক্সিস মানে ওয়াই ইকুয়ালস টু 0 আর ওয়াই অ্যাক্সিস মানে এক্স ইকুয়াল টু 0, এবং এই দুটোর ইন্টারসেক্টিং পয়েন্টটাই হচ্ছে এটা, এই দুটোর ইন্টারসেক্টিং পয়েন্টটাই হচ্ছে এটা। তাহলে সেই পয়েন্টটা বার করতে গেলে আমরা এক্স ইকুয়ালস টু 0 এবং ওয়াই ইকুয়ালস টু 0 কে সলভ করে নিতে হবে। করলে যেটা বেরোবে সেটাই হবে ভার্টেক্স, করলে যেটা বেরোবে সেটাই হবে ভার্টেক্স। অর্থাৎ এক্স ইকুয়াল টু 0 মানে কত ছিল? এক্স ইকুয়াল টু 0 মানে ছিল হচ্ছে এক্স প্লাস 2y মাইনাস 1 ডিভাইডেড বাই √5।
ইকুয়ালস টু 0, আর y ইকুয়ালস টু 0 মানে ছিল হচ্ছে এই তো এখানে আমি লিখে দিয়েছি 2x মাইনাস ওয়াই মাইনাস 1 ডিভাইডেড বাই √5 ইকুয়ালস টু 0। তার মানে উপর থেকে পাচ্ছি x প্লাস 2y ইকুয়ালস টু 1, √5টা ওদিকে যাবে আর 1টা ওদিকে যাবে, তাহলে এরকম। এবং এখান থেকে পাচ্ছি হচ্ছে 2x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 1। এবার এদেরকে যদি সলভ করা হয়, কেউ যদি এটাকে নাম বলে, এটাকে ধরলাম 1 নম্বর সমীকরণ, এটাকে 2 নম্বর সমীকরণ। এটাকে সলভ করব কি করে? জাস্ট অপনয়ন বা এলিমিনেশন করলেই হয়ে যাবে। 1কে আমি যদি 1 এর সঙ্গে কি করছি, প্লাস করছি, কাকে? 2 নম্বরকে, কিন্তু 2 নম্বরকে 2 দিয়ে গুণ করে প্লাস করছি, তাহলে কত হচ্ছে? তাহলে এক্সটা এক্সই থাকলো, প্লাস 2y থাকলো, আর এটার বাদিক থেকে আমরা পেয়ে যাবো হচ্ছে প্লাস 2x, মানে প্লাস 4x, আর মাইনাস কত? এটা হচ্ছে 2y। তাহলে এখানে 1 প্লাস 2 এসে যাচ্ছে গুণ করে ডান দিকটাতে, 1টা 1 থাকলো, আর 1কে 2 দিয়ে গুণ করে 2 থাকছে, তার মানে প্লাস 2y, এই দুটো কেটে যাচ্ছে। তাহলে থাকলো কত? 5x ইকুয়ালস টু 3। তাহলে x ইকুয়ালস টু 3/5, এরকম কিছু একটা আসবে। ঠিক আছে? আর এটার ক্ষেত্রেও যদি বলি y এর ভ্যালুটা তাহলে কত হবে? তাহলে ফ্রম 2 উই গেট, তাহলে 2 ইন্টু 3/5, 2 ইন্টু 3/5 মাইনাস ওয়াই ইকুয়ালস টু 1। তার মানে সেখান থেকে আমরা পেয়ে যাবো 6/5 মাইনাস ওয়াই ইকুয়ালস টু 1। তাহলে ওয়াই এর মানটা পেয়ে যাবো 1 মাইনাস, নয়, ওয়াইটা পেয়ে যাবো হচ্ছে 6/5 মাইনাস 1, তার মানে 1/5। তাহলে দেয়ারফর ভার্টেক্স অফ দি প্যারাবোলা ইজ, যদি জিজ্ঞাসা করতো ভার্টেক্সটা কত হবে, ঠিক আছে, প্যারাবোলা তো নন সেন্ট্রাল কনিকয়েড, আর নন সেন্ট্রাল কনিক, তো সেখানে ভার্টেক্স তো বেরোবে আমাদের, সেন্টার বেরোবে না, সেন্টার নেই তো বেরোবে কোত্থেকে? সেন্টার ইলিপসের বেরোতে পারে, সার্কেলের হবে, হাইপারবোলার হবে, কিন্তু এখানে শুধুমাত্র ভার্টেক্স হবে। তাহলে দেয়ারফর কত হচ্ছে সেটা? দেয়ারফর ভার্টেক্সের যে ভার্টেক্স অফ প্যারাবোলা ইজ, কত হবে ভার্টেক্স অফ দি প্যারাবোলাটা? 3/5, 1/5। ঠিক আছে, তার মানে এখানে কেউ যদি বলে ছবিটা আঁকবে, তো ছবিটাও আঁকা যেতে পারে। ছবিটা কি করে হবে প্যারাবোলাটার? ভার্টেক্স পেয়ে গেছি, অ্যাক্সিস পেয়ে গেছি, মানে প্যারাবোলাটা অবশ্যই আমরা পেয়ে যাব। তাহলে অ্যাক্সিসটা কত পেয়েছিলাম? অ্যাক্সিসটা আমরা পেয়েছিলাম হচ্ছে এই যে 2x মাইনাস ওয়াই মাইনাস 1 ইকুয়ালস টু 0। অ্যাক্সিসটা পেয়েছিলাম 2x মাইনাস ওয়াই মাইনাস 1 ইকুয়ালস টু 0। অ্যাক্সিস ছিল হচ্ছে 2x মাইনাস ওয়াই মাইনাস 1 ইকুয়ালস টু 0, তার মানে 2x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 1, তার মানে x বাই 1/2 প্লাস y বাই মাইনাস 1 ইকুয়ালস টু 1। তার মানে x অ্যাক্সিস কে হাফ পয়েন্টে এবং y অ্যাক্সিস কে -1 পয়েন্টে, মানে এরকম কোন একটা জায়গায় ইন্টারসেক্ট করে বেরোবে। আর একটু -1 বলছি, মানে আর একটু নিচে দিতে হবে এখানে। সেই রকম যে লাইনটা, সেটাই হবে এটার ভার্টেক্স, সেই লাইনটা হবে এটার ভার্টেক্স। ঠিক আছে, অর্থাৎ মানে সেটা হবে তার অ্যাক্সিস, তার মানে লাইনটা এরকম টাইপের যাবে কিছুটা, এই টাইপের লাইনটাই হবে, এটা হবে এর ভার্টেক্স। ঠিক আছে, মানে অ্যাক্সিসটা, ভার্টেক্স নয় অ্যাক্সিসটা। আর ভার্টেক্স অফ দি প্যারাবোলা কি হবে তাহলে? সেটা আবার বেরিয়েছে হচ্ছে 3/5 1/5, তার মানে সেটা যেখানে থাকবে পজিটিভ সেন্সেই রয়েছে, 3/5 1/5, মানে সেটা এরকম কিছু একটা হবে, এরকম জায়গায় কোথাও একটা থাকবে।
3/5 1/5 পয়েন্টটা, ঠিক আছে? তাহলে প্যারাবোলাটা হয়ে যাবে হচ্ছে এরকম কোনাকুনি যাবে, এরকম টাইপের দেখতে হবে প্যারাবোলাটা। বোঝা গেছে? এটা হচ্ছে ক্যাপিটাল এক্স মানে স্মল এক্স অ্যাক্সিস, এটা ক্যাপিটাল এক্স অ্যাক্সিস। কোনটা ক্যাপিটাল এক্স অ্যাক্সিস? এইটা, ঠিক আছে? আর এটা হচ্ছে স্মল ওয়াই অ্যাক্সিস, আর ক্যাপিটাল ওয়াই অ্যাক্সিস যদি জানতে চাই তাহলে এটাই এইভাবে যাবে ক্যাপিটাল ওয়াইটা, রেক্ট্যাঙ্গুলার অ্যাক্সিস যেহেতু এইভাবে যাবে। বোঝা গেছে? এই হচ্ছে ব্যাপার। যদি আমাদের পরীক্ষার সময় ছবি টবি কিছু আঁকতে হবে না, নর্মালি ক্যানোনিক্যাল ফর্মে এক্সপ্রেস করতে পারলেই অনেক, সে তত অব্দি লোকে করতে পারে না, ঠিক আছে? এটা হচ্ছে প্যারাবোলার ফর্মটা ছিল। তো প্যারাবোলার উপর আমি দুটো কাজ দিচ্ছি, সেটা অবশ্যই করতে হবে। দুটো অঙ্ক আমি দিয়ে দিচ্ছি এখানে। কোয়েশ্চেনটা বিশেষ কিছু করতে হবে না, শুধুমাত্র রিডাকশন করলেই হবে, জাস্ট অনলি রিডাকশন করলেই হবে, অত কিছু করতে হবে না। ঠিক আছে, আমি ইকুয়েশনটা চেঞ্জ করে দিচ্ছি। আর করতে পারলে সবই করবি, এবার অত কিছু করতে হবে না এরকম কোনো ব্যাপার নেই, করবি যতটুকু পারবি। কিন্তু মেন হচ্ছে এই 1 নম্বর পর্যন্ত, রিডাকশন টু দি ক্যানোনিক্যাল ফর্ম এবং নেচার অফ দি কনিক বলাটা, নেচার অফ দি কনিক বলাটা এত অব্দি হচ্ছে মেন কাজ, ঠিক আছে? তো এরকম টাইপের দুটো ইকুয়েশন আমি দিয়ে দিচ্ছি, একটা হচ্ছে 4x² মাইনাস 4xy প্লাস y² প্লাস 2x মাইনাস 26y প্লাস 9 ইকুয়ালস টু 0, ঠিক আছে? এটা খুব ভালো করে করবি, এটা খুব ভালো করে আমাদের করতে হবে। এটা কিন্তু এই অঙ্কটা 2013-তে, 2018-তে, এগুলোতে কিন্তু এসেছিল, আরো এসছে। আমি জাস্ট এই দুটো ইয়ার লিখে রাখলাম, ঠিক আছে? খুব ভালো করে এটা কিন্তু তাহলে প্র্যাকটিস করতে হবে একদম, না হলে অবশ্যই আমাকে বলবি। আরেকটা ইকুয়েশন বলে দিচ্ছি, সেটাও করবি, তাহলে প্র্যাকটিসটা হয়ে যাবে প্যারাবোলার অঙ্কগুলো। ইকুয়েশনটা জাস্ট আমি একটু চেঞ্জ করে দিই। ইকুয়েশনটা হচ্ছে x² প্লাস 4xy প্লাস 4y² প্লাস 4x প্লাস y মাইনাস 15 ইকুয়ালস টু 0, ঠিক আছে? এই দুটো অঙ্ক হচ্ছে প্যারাবোলা থেকে করবি, প্যারাবোলা থেকে এই দুটো অঙ্ক করবি। এখন আমি লাস্ট একটা অঙ্ক এখানে করাবো, একটা অঙ্ক লাস্ট আমি করাবো, সেটা হচ্ছে প্যারাবোলা থেকেই, ঠিক আছে? স্যার, হয়েছে কোয়েশ্চেন? হুম। আমি বলছি এই যে অ্যাক্সেস অফ দি প্যারাবোলাটা এক্স অ্যাক্সিস কেন নিলেন? মানে ওটা কি সব ক্ষেত্রেই হবে না শুধুমাত্র প্যারাবোলার ক্ষেত্রেই হবে? এক্স অ্যাক্সিস হবে, আমরা তো y² ইকুয়ালস টু 4x টাইপের ইকুয়েশন করছি, আমরা তো y² ইকুয়ালস টু 4x টাইপের ইকুয়েশন করছি। y² ইকুয়ালস টু 4x টাইপের ইকুয়েশন দেখতে কিরকম হয়? এরকম, তার মানে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, সেটাকেই তো অ্যাক্সিস বলে, প্যারাবোলার অ্যাক্সিস বলে। অ্যাক্সিস অফ দি প্যারাবোলাটা তো এরকমই হবে, y² ইকুয়ালস টু 4x এর অ্যাক্সিসটা এক্স অ্যাক্সিসই হয়, আর যদি x² ইকুয়ালস টু 4ay হয়, x² ইকুয়ালস টু 4ay হলে তাহলে তার অ্যাক্সিসটা হচ্ছে y অ্যাক্সিস, ঠিক আছে? হ্যাঁ, তাহলে ইলিপসের ক্ষেত্রে কি হবে?
ইলিপসের ক্ষেত্রে দুটো অ্যাক্সিস থাকে, এক্স ওয়াই দুটোই হবে। ইলিপসের ক্ষেত্রে একটাকে বলা হয় মেজর অ্যাক্সিস, একটাকে বলা হয় মাইনর অ্যাক্সিস, কিন্তু প্যারাবোলার ক্ষেত্রে এরকম কোনো ব্যাপার নেই। প্যারাবোলার ক্ষেত্রে একটাই অ্যাক্সিস, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x এর সময় এক্স অ্যাক্সিস, আর এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4y এর সময় ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, মানে প্যারাবোলার যার যে অ্যাক্সিসের রেসপেক্টে সিমেট্রিক সেটাকেই বলা হয় তার অ্যাক্সিস, মানে যেই অ্যাক্সিসের দিকে খোলা প্যারাবোলাটা সেটাই হচ্ছে তার অ্যাক্সিস। যেমন ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x টা হচ্ছে এক্স অ্যাক্সিসের দিকে খোলা, তাই এক্স অ্যাক্সিসটাই তার অ্যাক্সিস। এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4ay টা হচ্ছে ওয়াই অ্যাক্সিসের দিকে খোলা, তাই ওয়াই অ্যাক্সিসটা হচ্ছে তার অ্যাক্সিস। বোঝা গেছে? আমরা যেহেতু ক্যানোনিক্যাল ফর্ম হিসাবে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x আকারে নিয়ে আসছি সমস্ত অঙ্ককে, তাই জন্য এক্স অ্যাক্সিসটাই হবে হচ্ছে এখানকার অ্যাক্সিস, ক্যাপিটাল এক্সটা। এবং সেক্ষেত্রে ক্যাপিটাল এক্স অ্যাক্সিস মানে হচ্ছে ওয়াই ইকুয়ালস টু 0। লেখার সময় ইকুয়েশন লিখতে গেলে ওয়াই ইকুয়ালস টু 0 লিখতে হবে, কারণ এক্স অ্যাক্সিসের সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়ালস টু 0। অ্যাক্সিসটা এক্স অ্যাক্সিস, তার মানে তার সমীকরণটা কি ওয়াই ইকুয়ালস টু 0। ওখানে আবার এক্স ইকুয়াল টু 0 লিখে দিলে কিন্তু ভুল হয়ে যাবে। আচ্ছা, প্যারাবোলা জেনারেল ইকুয়েশন থেকে আমরা আরো একটা লাস্ট যে প্রবলেম করছি সেটা বলেছে এখানে, যে শো দ্যাট দি ইকুয়েশন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ax প্লাস by মাইনাস ab হোল স্কোয়ার, সেটা কাকে রিপ্রেজেন্ট করছে? সেটা একটা প্যারাবোলাকে রিপ্রেজেন্ট করছে, যার ল্যাটাস্ট রেক্টামটা হচ্ছে 2ab বাই রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সেটা প্রমাণ করতে হবে। তো প্রথম কথা, সেটা একটা প্যারাবোলাকে রিপ্রেজেন্ট করছে সেটা বোঝার জন্য আমাদের ট্রান্সফরমেশন করেই করতে হচ্ছে, মানে যেভাবে আমরা করেছি প্যারাবোলার অঙ্ক এতক্ষণ ধরে সেই নিয়মেই করতে হবে। তারপরে লাস্টে লেটেস্ট রেক্টামটা বার করে দেখাতে হবে। তাহলে শুরু করা যাক। এখানে the given equation is the given equation of the curve is কি দিয়েছে না, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স প্লাস বি ওয়াই মাইনাস এ বি তার হোল স্কোয়ার। এটাকে কিন্তু দেখে মনে হচ্ছে যে আমাদের ট্রান্সফরমেশন করার পর যে লাস্টের দিকে ফর্মটা এসেছিল সেরকম টাইপের আছে, কিন্তু এক্স্যাক্টলি সেটা নেই। সেটা থাকলে এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকতো না। এখানে যেহেতু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যুক্ত টার্ম রয়েছে, এখানটা কিন্তু লিনিয়ার টার্ম থাকতো সেরকম হলে। তার মানে পুরো জিনিসটাকে ভেঙে একদম আগের মতো আগে কোয়েশ্চেনটা তৈরি করে নিতে হবে। তাহলে ভাঙলে আমরা কি পাবো? এখান থেকে স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। আর এখানে যদি আমরা এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙি, তাহলে পেয়ে যাবো এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস, এবার এই দুটোর গুণফল, দেন এটার গুণফল, দেন এটার গুণফল। তার মানে হয়ে যাবে হচ্ছে 2abxy। দেন এটা যখন করবো তখন কিন্তু এখানে মাইনাস এবি আছে, খেয়াল রাখতে হবে মাইনাস এবি, তার মানে সেটা এখানে মাইনাস হবে। তাহলে মাইনাস 2a স্কোয়ার bx, যেমন এই দুটো যখন করবো তখন কিন্তু এখানে দেখতে হবে মাইনাস আছে, তার মানে মাইনাস সহ যেটা হবে সেটা 2ab স্কোয়ার ওয়াই। এই টার্মগুলো আমরা পাচ্ছি। এবার যদি কিছু কাটে তো কাটবো, না কাটলে সব আবার একদিকে নিয়ে চলে আসবো। এখান থেকে যেটা দেখা যাচ্ছে এ স্কোয়ার এক্স স্কোয়ারটা কাটছে আর বি স্কোয়ার ওয়াই স্কোয়ারটা কাটছে। আর তেমন কিছু কাটছে না। তাহলে না কাটলে আমরা কি করব? সব একদিকে নিয়ে আসবো, অর্থাৎ এ স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আগে বি স্কোয়ার এক্স স্কোয়ারটা লিখি যেরকম ভাবে লিখতে হয়। তাহলে বি স্কোয়ার এক্স স্কোয়ার, দেন এক্স ওয়াই যুক্ত টার্ম আসে, তার মানে মাইনাস 2abxy, দেন বি স্কোয়ার এক্স স্কোয়ার, তাহলে প্লাস এটা আছে স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার এখানে মাইনাস মাইনাস করতে মাইনাসটা এদিকে চলে আসছে, মানে প্লাস 2a স্কোয়ার bx প্লাস 2ab স্কোয়ার ওয়াই মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার
ইকুয়ালস টু 0 এরকম টাইপের একটা ইকুয়েশন পাওয়া যাচ্ছে। এই ইকুয়েশনটাকে আমাকে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রির সঙ্গে কম্পেয়ার করতে হবে যদি ওই ডিটারমিনেন্ট দুটো বার করতে হয়। ঠিক আছে, তাহলে এটাকে 1 নম্বর নাম দিই। এই ইকুয়েশনটাকে আমরা 1 নম্বর নাম দিচ্ছি। তাহলে কম্পেয়ারিং ইকুয়েশন 1 with the general equation of second degree এখানে অবভিয়াসলি যেহেতু স্মল এবিসি কোয়েশ্চেনে ইউজ করে ফেলেছে, তার মানে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি লেখার সময় সেটা কিন্তু আমরা অবশ্যই স্মল এবিসি দিয়ে লিখতে পারবো না বা লেখা উচিত নয়। লিখলেও সেটা ভুল হবে, কেটে যাবে, মনে হবে যেন কেটে যাচ্ছে সবগুলো একটা সঙ্গে একটা। কোয়েশ্চেনে যেহেতু স্মল এবিসি ইউজ করেছে তাহলে আমরা ক্যাপিটাল দিয়ে লিখছি এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0 উই গেট। ঠিক আছে, এটার সঙ্গে কম্পেয়ার করছি আমরা। এটার সঙ্গে কম্পেয়ার করলে কি কি ভ্যালু পাচ্ছি? এটার সঙ্গে যদি কেমন কম্পেয়ার করি তাহলে আমরা ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি এগুলোর ভ্যালু কি কি পাচ্ছি? ক্যাপিটাল এটা হচ্ছে বি স্কোয়ার, ক্যাপিটাল এটা হচ্ছে এখানে বি স্কোয়ার, তারপর 2h মানে হচ্ছে -2ab, তাহলে h মানে কত? জাস্ট -ab। তারপর ক্যাপিটাল বি মানে কত? a স্কোয়ার, এই যে। তারপর 2g মানে হচ্ছে 2a স্কোয়ার বি, তাহলে g মানে কত? অনলি a স্কোয়ার বি। h মানে h না, f মানে কত? এস এ বি স্কোয়ার। আর c মানে কত? -a স্কোয়ার বি স্কোয়ার। এবার আমরা ডিটারমিনেন্ট গুলো ফর্ম করব। তাহলে দেয়ার ফোর ডেল্টাটা কি হবে? এ এইচ জি এইচ বি এফ জি এফ সি, ভ্যালুগুলো বসাবো, বসিয়ে ক্যালকুলেট করব। তাহলে বি স্কোয়ার -ab, দেন জি মানে হচ্ছে a স্কোয়ার বি, এইচ মানে হচ্ছে, ভালো করে খেয়াল রাখবি কিন্তু প্রত্যেকটা জিনিস কোথায় কি লিখছি ঠিকঠাক করে দেখবি, কোথাও ভুল হলে। বিটা কত? এ স্কোয়ার। এফটা কত? তার মানে এখানে আমাদের পেয়ে যাবো হচ্ছে a স্কোয়ার বি, আর এটা হচ্ছে -a স্কোয়ার বি স্কোয়ার। ঠিক আছে, তো এবার আমাদের এটা ডিটারমিনেন্টটাকে ব্রেক করতে হবে। ব্রেকটা না করে আমরা যদি ডাইরেক্ট কমন নেওয়ার চেষ্টা করি তাহলে সুবিধা হবে। যেমন এখান থেকে দেখতে পাচ্ছি প্রথম কলাম থেকে বি কমন যাচ্ছে, প্রথম কলামটা থেকে বি কমন যাচ্ছে, সেকেন্ড কলাম থেকে এ কমন যাচ্ছে, এবং থার্ডটা থেকে এ বি কমন যাচ্ছে। তাহলে প্রথমটা থেকে বি কমন গেলে পাচ্ছি হচ্ছে বি -a আর এ বি। এটা থেকে পাচ্ছি হচ্ছে -b a এ বি, না শুধু বি। বি -a আর এ বি, আর এটা হচ্ছে -b a, আর এখান থেকে হচ্ছে বি, না বি স্কোয়ার। দাঁড়া দাঁড়া দাঁড়া, এখানে তো তার মানে আমাদের একটু ভুল হচ্ছে। ধ্যাৎ, এটা স্কোয়ার হবে, বি কমন নিচ্ছি তো। এবার ঠিক আছে। আর এটা কত হচ্ছে? এখানে এ বি কমন গেছে, তাহলে এটা এ থাকবে, এটা বি থাকবে, আর এটা এ বি থাকবে মাইনাস। এবার সিম্পলিফাই করতে পারিস, করে দেখ কত হচ্ছে।
এখানে সংখ্যা দিয়ে দেয়নি যেহেতু এরকম মনে হচ্ছে, কিন্তু আলটিমেটলি ব্যাপারটা এরকমই। তো বি এখানে করলে কত হচ্ছে, মাইনাস এ স্কোয়ার বি মাইনাস বি কিউব। তারপরে মাইনাস বি যখন নিবি তাহলে প্লাস বি হয়ে যাবে, মাঝখানে যেহেতু মাইনাস হয় আবার এখানে মাইনাস বি আছে, তাহলে চলে আসবে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস এ স্কোয়ার বি আর মাইনাস এ স্কোয়ার বি। লাস্টেটা এ দিয়ে যখন করছি তখন হচ্ছে মাইনাস এ বি স্কোয়ার মাইনাস এ কিউব। এই পোর্শনটা কেটেই যাচ্ছে, থাকছে কত, এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে এখান থেকে গুণ করলে পেয়ে যাচ্ছি মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার 4 মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ টু দি পাওয়ার 4। তার মানে হয়ে গেল এ স্কোয়ার বি স্কোয়ার। এখান থেকে মাইনাস যদি কমনই নিয়ে নি বাইরে একদম, তাহলে পেয়ে যাবো এ টু দি পাওয়ার 4। এটা হচ্ছে প্লাস 2 এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4, তার মানে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার। আর এখানে চলে আসছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর হোল স্কোয়ার। ঠিক আছে, তো এটাকে আমরা অবশ্যই নন জিরো ভ্যালুই পাচ্ছি, কারণ এগুলো যদি জিরো হতে হয় তার মানে এ বি কে জিরো হতে হবে, এ বি ওগুলোকে জিরো হতে হবে। এবার এ বি গুলোকে জিরো হলে সেক্ষেত্রে সমস্যা হয়ে যাবে আমাদের, যে পুরো অঙ্কটা তাহলে আর মানেই থাকে না। আমরা এ বিটা দিয়েছে মানে অবভিয়াসলি এ বি নন জিরো ধরেই দিয়েছে। পাশে লিখে দিই টেকিং এ কমা বি নন জিরো, কারণ এ বি যদি জিরোই হতো তাহলে আর দিত না। এবার চলে আসি ডি এর ক্যালকুলেশনটাতে। নাও ডি ইকুয়ালস টু, এটা কত, এটা কত, বি স্কোয়ার মাইনাস এ বি, এইটুকুনি পোর্শন, এই পোর্শনটা। তাহলে ক্যালকুলেট করলে কত আসছে, এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস মাইনাস এ বি তার মাইনাস এ বির হোল স্কোয়ার, তার মানে সেই এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস অফ এ স্কোয়ার বি স্কোয়ার, তার মানে জিরো আসছে। ডেল্টাটা নন জিরো আসছে, ডিটা জিরো আসছে, তার মানে প্যারাবোলাকে রিপ্রেজেন্ট করছে। দিস ইমপ্লাইজ দি গিভেন ইকুয়েশন রিপ্রেজেন্টস এ প্যারাবোলা। কারণটা কি, যেহেতু ডেল্টাটা নন জিরো কিন্তু ডিটা জিরো। ঠিক আছে, তাহলে এটা প্যারাবোলাকে নির্দেশ করছে বোঝা যাচ্ছে, কিন্তু তার ল্যাটাস্ট রেকটাম বার করতে গেলে আমাকে অবশ্যই ক্যানোনিক্যাল ট্রান্সফর্ম করতেই হবে, মানে পুরো শেষ পর্যন্ত নিয়ে যেতে হবে। এবার আমরা অ্যাকচুয়াল কাজে আসি। নাও ইকুয়েশন 1 বিকামস, one can be expressed as এক নম্বর ইকুয়েশনটা কি ছিল, এক নম্বর ইকুয়েশনটা কি ছিল, সেটা ছিল হচ্ছে এটা। এই ইকুয়েশনটা আরেকবার নিয়ে নিই, নাহলে অসুবিধা হবে ওখানে করতে। এটা ছিল হচ্ছে আমার কাছে এক নম্বর ইকুয়েশনটা। তাকে সাজাতে হবে কিরকম ফর্মে, আগের অঙ্কটাতে আমরা সংখ্যা দিয়ে করেছি, সেক্ষেত্রে জানি কি করে সাজাতে হয়েছিল। সেটাকে সাজাতে হয়েছিল আমাদের এই প্রথমটুকু একটা ফর্মুলায় পড়ে যায় বলেছিলাম, আর বাকিটুকুকে ডান দিকে নিয়েছিলাম। তা প্রথমটা তো এখানেও ফর্মুলায় পড়ছে, সেটা হচ্ছে bx মাইনাস এ ওয়াই এর হোল স্কোয়ার ফর্মুলায় পড়ে যাচ্ছে, তাই তো, এ মাইনাস বি হোল স্কোয়ার। আর ওগুলোকে যদি ওদিকে নিই তাহলে আমরা পেয়ে যাবো মাইনাস টু এ স্কোয়ার বি এক্স মাইনাস টু এ বি স্কোয়ার ওয়াই প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার। ঠিক আছে, এবার ল্যামডা ইন্ট্রোডিউস করতে হবে। এবার ল্যামডার কাজ,
এদিকে যা আছে লিখে দিতে হয়, আর এক্সট্রা টার্ম হিসাবে লিখতে হয় ল্যামডা স্কোয়ার কে প্লাস ল্যামডা ইন্টু এই জিনিসটাকে। তাই তো আগের অঙ্কে ভালো করে বুঝিয়েছি কেন লিখতে হয় এটা, কারণ এই দুটো টার্ম এক্সট্রা নিয়েছি বলেই তবে এটা হোল স্কোয়ারটা লিখতে পেরেছি, নয়তো লিখতে পারতাম না। এবার কি করতে হয়, সব কমন নিতে হয়। কাকে কমন নিতে হয়, এক্স ট্যাস গুলো কমন নিতে হয়। তাহলে কমন নিলে কি পাওয়া যায়, এখানে বি আছে, তাহলে বি একটা কমন যাবে, তার মানে পড়ে থাকবে ল্যামডা, আর এখানে একটা রয়েছে মাইনাস টু স্কোয়ার। ভালো করে খেয়াল করবি, কোথাও ভুল হলে কিন্তু বারবার বলছি বলবি, শুধু টুকে রাখবি না। দেন ওয়াই এর দিকে আসছি, ওয়াই করার সময় এ কমন যাবে, কমন নিলে মাইনাসই কমন চলে যাচ্ছে ডাইরেক্ট, তাহলে এখান থেকে পাবি ল্যামডা, আর এখান থেকে পাবি টু বি স্কোয়ার। এই জিনিসটা আসছে, ঠিক আছে। এবার ল্যামডাটাকে কিভাবে নেব যাতে এই লাইনটা এবং এই লাইনটা পারপেন্ডিকুলার হয়, ঠিক আছে। উই চুজ ল্যামডা ইন সাচ ওয়ে দ্যাট উই চুজ lambda in such a way that the lines, কোন লাইনটা, এই লাইনটা এবং এই বড় লাইনটা। আমি তো লেখালেখি একটু এদিক ওদিক করছি না, যা ওখানে করেছি আগের অঙ্কে সেটাই করছি, শুধু সংখ্যাগুলো চেঞ্জ হচ্ছে। অ্যান্ড এই যে লাইনটা, ঠিক আছে, ওয়াইটাকে এদিকে লিখি, নাহলে দেখতে ভালো লাগছে না। এখানে এ লেখ, এখানটা ওয়াই লিখলাম, প্লাস ল্যামডা স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার equals to 0, be perpendicular to each other. Be perpendicular to each other, আর পারপেন্ডিকুলার হওয়ার জন্য কন্ডিশন কি, পারপেন্ডিকুলার হওয়ার জন্য কন্ডিশনটা কি, এটা হচ্ছে আমার কাছে কত নম্বর ইকুয়েশন, কত নম্বর ইকুয়েশন হবে, 2 নম্বর হবে। পারপেন্ডিকুলার হওয়ার কন্ডিশন হচ্ছে এক্স এর এখানকার কোএফিসিয়েন্ট আর এখানকার কোএফিসিয়েন্ট গুণ করব, প্লাস ওয়াই এর এখানকার কোএফিসিয়েন্ট এখানকার কোএফিসিয়েন্ট গুণ করব, করে সেটা হবে হচ্ছে জিরোর সঙ্গে সমান। আগের অঙ্কেই করেছি কিন্তু। তার মানে হয়ে যাবে হচ্ছে এক্স এর কোএফিসিয়েন্ট, প্রথম ইকুয়েশন হচ্ছে বি, আর পরের ইকুয়েশন হচ্ছে এটা। দেন পরেরটাতে y এর হচ্ছে মাইনাস এ, আর এখানে হচ্ছে মাইনাস এ ইন্টু ল্যামডা প্লাস টু বি স্কোয়ার। ক্যালকুলেট করে ল্যামডার মান বের করতে হবে, তাহলে বি স্কোয়ার ল্যামডা মাইনাস টু এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস এ স্কোয়ার ল্যামডা প্লাস প্লাস টু এ স্কোয়ার বি স্কোয়ার ইকুয়ালস টু কত, 0। তার মানে কি হলো, তো কেটে যাচ্ছে, কেটে যাচ্ছে, তাই তো। হ্যালো, আমার ল্যামডা হ্যাঁ কিন্তু 0 হয়ে যাচ্ছে। তার মানে ল্যামডা কিন্তু 0 হয়ে যাচ্ছে সেই হিসাবে দেখলেই, কারণ এখানে আমরা পেয়ে যাচ্ছি কত, বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ল্যামডা ইকুয়ালস টু 0, তার মানে ল্যামডাটাই 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে। কারণ এ বি যেহেতু 0 নয়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারও 0 হতে পারবে না, ঠিক আছে, নট ইকুয়ালস টু 0। ল্যামডা 0 হলে তো ভালো কথা, ল্যামডা 0 হলে ইকুয়েশনটা একটু ছোট আসবে, 2 নম্বরের ল্যামডাটা 0 বসিয়ে দিই,
তাহলে therefore equation 2 becomes, তো lambda 0 বসলে bx minus ay এর হোল স্কোয়ার equals to b into lambda 0. তার মানে ওভারঅল ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাচ্ছি bx minus ay মানে যা ছিল আবার তাই ফিরে এলো, আর কিছু করার নেই। ল্যামডা 0 হলে তো তাই হবে, ল্যামডা 0 হলে তো যা ছিল তাই ফিরে আসবে, নতুন কিছু আসবে নাকি? সেটা তো আমরা প্রথমেই দেখে বুঝে যাবো না যে ল্যামডা 0 হবে কি হবে না। আর এমনি তো আমাদের মেথডটাই এটা। ঠিক আছে, এই হচ্ছে। তাহলে এবার আমাদের ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াইটা লিখলেই কাজ মিটে যাবে। তার জন্য এটাকে নাম্বারিং করতে হবে। এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ, নাম দিচ্ছি আমি। ঠিক আছে, তো let us take two perpendicular lines. Let us take two perpendicular lines. ঠিক আছে, আমরা না করে তো বুঝতে পারতাম না যে এটাকেই এক্স আর ওয়াই নিতে হবে, তাই তো। let us take two perpendicular lines bx minus ay equals to 0 and আরেকটা লাইন হচ্ছে এই বড় লাইনটা। ঠিক আছে, এই বড় লাইনটাকে একটু ঠিকঠাক করে লিখলে ভালো হতো, মাইনাস কমন নিয়ে, নাহলে কিরকম লাগছে যেন একটা মাইনাস। আমি বলবো তো শুধু মাইনাস কেন, এবিও কমন নেই, কিছু কমন না গেলে নিয়ে নিবি ডাইরেক্ট। ঠিক আছে, কিংবা তুই যদি 2ও কমন নিতে চাস তাও নিতে পারিস। তাহলে পড়ে থাকলো হচ্ছে এক্স প্লাস বি ওয়াই মাইনাস এবি বাই 2। ঠিক আছে, এরকম আসছে। তার মানে and x plus by minus ab by 2 equals to 0 as the coordinate axis. ঠিক আছে, if capital XY with the coordinate, যেটা ওখানে লিখে দিয়েছিলাম আগের অঙ্কে, সেম লেখা কপি করে দিচ্ছি, of a point XY to the new axis এরকম ভাবে লিখিস না, পয়েন্ট XY ওখানে কি লিখেছিলাম কথাটা তাড়াতাড়ি বল। টু দি নিউ, রেফার টু দি নিউ অ্যাক্সিস এইটা লিখেছিলাম। ওটাই ঠিক লিখেছিলাম। পয়েন্ট XY refer to the new axis। ঠিক আছে, দেন ট্রান্সফরমেশন ফর্মুলা is given by ট্রান্সফরমেশন ফর্মুলাটা কি আসবে এখানে, ক্যাপিটাল ওয়াইটাকে ধরতে হবে হচ্ছে এই পোর্শনটাকে, স্কোয়ারের ভিতর যে রয়েছে তাকে ক্যাপিটাল ওয়াই ধরতে হয় সবসময়, তবে গিয়ে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x আসবে, নাহলে কিন্তু উল্টো আসবে। তাহলে ক্যাপিটাল ওয়াই ইকুয়ালস টু ধরতে হবে হচ্ছে bx মাইনাস এ ওয়াই, আর নিচে বলেছিলাম তাদের
স্কোয়ার করে রুট দিয়ে ভাগ করে দিতে, অর্থাৎ বি স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার, তার মানে বি এক্স মাইনাস এ ওয়াই ডিভাইডেড বাই ওই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারই আসছে, তার মানে বি এক্স মাইনাস এ ওয়াই ইকুয়ালস টু ক্যাপিটাল ওয়াই ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর ক্যাপিটাল এক্স সমান ধরতে হচ্ছে এই লাইনটার বরাবর, অর্থাৎ এক্স প্লাস বি ওয়াই মাইনাস এ বি বাই টু ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে যা আছে তাই। তাহলে এক্স প্লাস বি ওয়াই মাইনাস এ বি ডিভাইডেড বাই টু ইকুয়ালস টু ক্যাপিটাল এক্স ইন্টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর এই ট্রান্সফরমেশনটার জন্য 3 নম্বর ইকুয়েশনটা কিরকম দাঁড়াবে? তাহলে আন্ডার দিস ট্রান্সফরমেশন ঠিক আছে, 3 নম্বর কোনটা? 3 নম্বরটা আবার খুঁজে হারিয়ে ফেলিস না। 3 নম্বর আমি কিন্তু এটাকে নাম দিচ্ছি, 3 নম্বর আমি এটাকে নাম দিচ্ছি। ওই কমন টমন নেওয়ার পর তাহলে 3 নম্বর ইকুয়েশনে এক্স ওয়াই ভ্যালুটা বসিয়ে দিই। তাহলে আন্ডার দিস ট্রান্সফরমেশন equation 3 becomes তাহলে bx মাইনাস এ ওয়াই মানে হচ্ছে এটা ক্যাপিটাল এক্স ইন্টু রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার আবার কি আছে, হোল স্কোয়ার আছে, না উল্টো হলো, ওয়াইটা হচ্ছে ওটা, তার মানে হচ্ছে ওয়াই ইন্টু রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। আর এদিকে রয়েছে হচ্ছে মাইনাস টু এ বি ইন্টু এই পোর্শনটা। ঠিক আছে, তার মানে এখানে আমরা পেয়ে যাচ্ছি ওয়াই ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখানে পাচ্ছি হচ্ছে মাইনাস 2ab রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স, মানে এটা ওয়াই স্কোয়ার হবে। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু চলেই এসছে কিন্তু 2ab ইন্টু রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে কাটলে নিচে রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার চলে আসছে ইন্টু এক্স, তার মানে কত হলো, ওয়াই স্কোয়ার সমান মাইনাস 2ab ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, ইন্টু এক্স, এবং সেটা কার মতো দেখতে হচ্ছে, ওয়াই স্কোয়ার সমান -4 সামথিং এ ড্যাশ এক্স এর মতো দেখতে হচ্ছে, যেখানে এ ড্যাশটা কিরকম দেখতে, এখান থেকে যদি 4 বের করিস তাহলে নিচে একটা তোর কাছে 4 চলে আসবে, মানে এটাকে যদি লিখিস তাহলে কি আসছে মাইনাস, যে এখানে একটু 4 লিখে দিই তাহলে এখানে চলে আসবে 2ab/4 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মতো আসছে, তার মানে এখানে 2 কাটছে, তার মানে হয়ে গেল ab ডিভাইডেড বাই 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে এ ড্যাশের মানটা। ঠিক আছে, তাহলে দিস ইজ দি রিকোয়ার্ড ক্যানোনিক্যাল ফর্ম অফ দি প্যারাবোলা। Canonical form of the parabola.
whose length of ল্যাটাস রেক্টাম ইজ, সবসময় মনে রাখবি মেন ইকুয়েশনে যেটা থাকে সেটাই হচ্ছে তার লেন্থ অফ ল্যাটাস রেক্টাম, এক্স এর সঙ্গে যেটা থাকবে। ফর্মুলাটা তো 4a', তাহলে সেই 4a' এর পরিবর্তেই তো আমি এটাকে লিখেছিলাম। তার মানে সেটা হচ্ছে 2ab ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমাকে এটাই কিন্তু প্রমাণ করতে দিয়েছে। ঠিক আছে, তাহলে এই ছিল হচ্ছে প্যারাবোলার প্রবলেম, জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি সংক্রান্ত। ঠিক আছে, এই ক্লাসটা করার পর অন্তত প্যারাবোলা সম্পর্কে আর কোনো রকম কোয়েশ্চেন কিন্তু আমাদের নতুনত্ব পাবো না বা আটকাবে না। শুধু ক্যালকুলেশনটা মন দিয়ে করতে হবে, বুঝে করতে হবে, একদম ধরে ধরে কনসাসলি, একদম সচেতন ভাবে সাবধানে করতে হবে। একটুও ভুল হলে কিন্তু পুরো খাটনি জলে চলে যাবে। তাই এই চ্যাপ্টারের অঙ্ক কিন্তু পরীক্ষাতে আসবেই এবং খুব সুন্দরভাবে এরকম ভাবে লিখে গুছিয়ে করে আসতে হবে। ঠিক আছে, আগে অন্য কার্ভ নিয়ে আলোচনা করেছি, আজকে প্যারাবোলা নিয়ে করলাম, আরো কিছু কার্ভ করানোর আছে সেটা করিয়ে দেবো। ঠিক আছে, যেমন পেয়ার অফ স্ট্রেট লাইনটা করাতে হবে। ওকে, তাহলে আজকের ক্লাসে এতটাই থাক, আবার নেক্সট ক্লাসে বাকি কার্ভ নিয়ে আলোচনা করবো সেখানে।